হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে আমি এই যে এটা বাইটটা খামু, কালিজিরা রসুন আর এটা হইলো কাঁচা লঙ্কা শুকনা মরিচ। মুখে রুচি নাইকা হইলে আমি এইভাবে বাইটটা খাই, ভাবলাম আপনাদেরকেও দেখাই। আর এইটা হইলো এই যে ধনিয়া পাতা নাই আমার ঘরে, গাছের আসিল একটুখানি। এটার নাম হইল কি কয় বাংলা ভাষায় ভুল্লা গেছি গা, কেউ কয় নাগাদুলা পাতা, কেউ কয় বিলাতি ধনিয়া পাতা, আমাদের ভাষায় বলে খাসি ধারা। আর সাথে দিমু আমি এইটা ফ্রিজে রাখছিলাম, কালা হয়ে গেছে, এই কালা অংশগুলা ফালাইয়া দিমু, ফালাইয়া একটু ভাপে সিদ্ধ করে নিয়া বাইটটা খামু। দেখেন কিভাবে করি, কাটটা নিলাম সুন্দর কইরা, ওখানে যে জলে দিয়া এটারা ভাপে দিমু। এটা দেখাইতে পারি না ভালোভাবে, ভিডিও নষ্ট হয়ে গেছে। স্ট্যান্ড দান্ডি তো অনেকে বুঝবো না, মানে মোবাইলের স্ট্যান্ডটা। একটুখানি নুন দিয়া ভাপে বসামু, যে কষ্টে গিফটে পাইছিলাম হেও নষ্ট হয়ে গেল, বারবার দিব কে। আমার একদম কলার পুরটা সিদ্ধ হয়ে গেছে গিয়া, ওখানে নামাইয়া লই, সাইকা নিলাম সুন্দর কইরা। ওখানে এই শুকনা খোলাই, এই শুকনা মরিচ, কাঁচা মরিচ তাইলা লমু। এটা হইলে পরে কালিজিরা তাইতো তাইলা লমু। মরিচটা অল্প হয়ে আইছে, ওখানে আমি দিব রসুনটা। তখন আমি এই কালা জিরাটা হালকা ভাজা নিব, বেশি ভাজলে পুইরা যাইব গা। হয়ে গেছে গিয়া, ওখানে আমি এটা বাতুম। এটা আবার মিক্সারে বাটলে স্বাদ লাগবো না, এই পাটাতে বাটলেই স্বাদ লাগবো। আর নিশ্চয় আপনারা বেশি করে ধনিয়া পাতা দিয়া লইবেন, এই ধনিয়া পাতাটা হইলে বেশি স্বাদ হয়। স্বাদ মতো লবণ দিয়া লই। এটা বাটা হয়ে গেছে, এখন আমি এইটা দিয়া লম। আমার বাটা হয়ে গেছে গিয়া, দেখি তো অনেক তো লেকচার মারলাম, নিজে খাইয়া দেখি কেমন লাগে। অসাধারণ, সত্যি আপনারা একবার খাইয়া দেখবেন, গরম ভাতের সাথে মুখে রুচি একদম ঘুরে আইব, খুবই ভালো লাগছে। আর যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, পুরানা দিদি বন্ধু বান্ধবী অনেক ধন্যবাদ। আপনারা জানেন ভালো করে আমি কথা বলতে পারি না। খুব সুন্দর হয়েছে বাটা একদম। এই ধনিয়া পাতাটা হইল স্বাদের জিনিস।